আসসালামু আলাইকুম সবাইকে। আজকে থাকছে খুব সাধারণ আর খুবই মজার খাবার, যা দিয়ে খুব তৃপ্তি করে ভাত খেয়ে ওঠা যাবে। এই তো খাবারগুলো, আর এই খাবারটা হচ্ছে ঠিক এইটা, মানে কলার মোচা। আমি কলার মোচাটাকে কাটতে আসলাম, তো সামনে দেখছি পুকুরে হাঁস অনেক খেলাধুলা করছে, আর ওই পাশে আপুরা রোদ পোহাচ্ছে। তো এটা একটু পরিষ্কার করা ভেজাল, এর ভিতরে কিন্তু একটা খিল আছে, সেটা ফেলে দিতে হয়, আর একটা পর্দার মতো থাকে, সেটাও সাফ করতে হয়। সাফ করতে যেহেতু ভেজাল, তাই খেতে কিন্তু অনেক মজা। যেই জিনিসটাই দেখবেন খেতে মজা, তার পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটু ভেজাল হয়। তো আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এর মাঝখানে আমার মেয়ে এসে আবার হাঁসগুলাকে ঢিলাই ঢিলাই সরাই দিচ্ছে। এর আগে আমি একটা বককে এভাবে ঢিল মেরে সরাই দিছি, সেইটা ওর মনে আছে, ও এখন করতেছে। তারপরে যাই হোক, আমার মেয়ে গোসল করে চলে আসলো, আমারও বাছাবাছি হয়ে গেছে। তো মেয়ে বলছে, আম্মু দেখো খোপা কেমন হয়েছে, আজকে আমি সাচ্ছি, মানে আজকে ইম্পা হয়েছে। তো বললাম খুব সুন্দর হয়েছে। তো এই যে যেটা হাতে ছিল সেটা কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এটাকে করতে হবে কি, এক চিমটি লবণ বা এই যে হলুদ দিয়ে এটাকে ভাপ দিয়ে বা সিদ্ধ করে নিতে হবে। আদা সিদ্ধ, মানে 70% হলেও হবে, 60% হলেও হবে। তারপরে যেটা করতে হবে, গরম তেলে কালো জিরা ফোড়ন দিতে হবে আর শুকনো মরিচ দিতে হবে। আমি শুকনো মরিচটা দিতে ভুলে গেছি, কোনো ব্যাপার না, রসুন কুচি দিয়ে দিয়েছি, তো একসাথে ভাজা হয়ে যাবে। কিন্তু আপনারা দিলে প্রথমে কালো জিরা তারপরে শুকনো মরিচ দিবেন, কারণ শুকনো মরিচ স্ট্রং ফ্লেভারটা অনেক স্বাদ এনে নিয়ে আসে। তা আমি এটা বাগার দেওয়ার সাথে সাথে আমি সব সময় ঢাকনা দিয়ে ঢেকে দিই, কারণ এটার যে একটা ঘ্রাণ আছে উড়ে যায়, আবার আশেপাশের পরিবেশটাও নষ্ট হয়। আমি সেই দিকটা একটু খেয়াল রাখি বরাবরই, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে নিলাম, আর পেঁয়াজ দেইনি, আমি একটু পেঁয়াজ দিলাম। আমি কিন্তু পেঁয়াজ তেমন একটা ব্যবহার করি না। তো কাঁচা পেঁয়াজ দিলাম কেন, কাঁচা পেঁয়াজটা ভাজিটার সাথে সিদ্ধ হবে এবং ভাজিটা প্রচণ্ড ময়শ্চারাইজড হবে ওই পেঁয়াজের জন্য। পেঁয়াজটা ভেজে দিলে সেটা হবে না। তা আমার ভাজিটা হয়ে গেছে, আমি একটু ধনেপাতা কুচি করে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আজকে আমার ক্যামেরাটি একটু কেমন বা ঘোলা ঘোলা হচ্ছে, এজন্য কালারটা কিন্তু সুন্দর আসেনি, কিন্তু ন্যাচারালি দেখতে কালারটা অনেক সুন্দর ছিল। ভাজিটা কিন্তু আঁশ থাকবে, এই আঁশটা কিন্তু আমাদের পেটের জন্য অনেক উপকার। এই তো আমার ভাজিটা হয়ে গেছে, এই দেখেন। সেই সাথে আমি লোভনীয় টমেটোর ভর্তা করেছি। ভর্তা যেহেতু করেই ফেলেছি, এই প্লেটে একটু ভাত খাবো, আর সাথে ভাজি না নিলেই নয়। উফ, আলহামদুলিল্লাহ, কি বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই মজা হয়েছে। আমি খাবার খেয়ে তারপরে আমি আমার শাশুড়ির জন্য খাবারটা রেডি করে দেব। শাশুড়িও আজকে নাকি এটা দিয়েই খাবে, ওনার এটা খেতে খুবই ইচ্ছে করছে। এই তো শাশুড়ির জন্য প্লেট গুছিয়ে নিলাম। তারপরে যেহেতু শাশুড়িকে খাবার দেওয়া হয়ে গেলো, ঘরের আরও তো অনেক কাজ থাকে কিন্তু আমাদের মেয়েদের। আমি একটু বাইরে এসে দেখছি আজকে খুব বাতাস হচ্ছে। তো ঘুরে এসে আবার রাতের রান্নাটাও একটু সেরে ফেললাম, কারণ যেহেতু দুপুরে হালকা পাতলা রান্না করেছি, রাতে একটু মাছটা রান্না করে নিলাম। রান্না যেহেতু হয়ে গেছে, একটু বসে চানাচুর খাচ্ছি। এই চানাচুরটা অসম্ভব মজা, একটু শক্ত শক্ত ঝাল ঝাল। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার গল্প। তো বন্ধুদেরকে আল্লাহ হাফেজ।